হাওড়া জেলার মুসলমান তোমরা সব থেকে বেশি টার্গেটে আছো। আমার কথা ভাষা নাও ভালো লাগছে, মুসলমান তেমনি টার্গেটে। হাওড়া জেলার মুসলমান তোমরা সব থেকে বেশি টার্গেটে। যদি বলেন কি অপরাধ আমাদের, তোমাদের অপরাধ কিছুই না। কি করছো মোবাইলে, নবীর মেম্বারে বসে সব কি করছো? এমনি মাথাটা গরম হয়ে আছে, কথা বুঝে আসছে? ভালোভাবে বসো, আর না চলে যাও। তোমরা সব থেকে বেশি টার্গেটে কেন? তোমাদের হাতে আল্লাহ কাঁচা পয়সা দিয়েছে। মুসলমান ধনী হোক, এটা ইসলামের দুশমনরা চাই না। তোমরা ভিখারি হোক, এটা ইসলামের দুশমনরা চায়। তা তোমাদের হাতে এই যে কাঁচা অর্থ আল্লাহ দিয়েছে, এজন্য তোমাদের উপরে টার্গেটও বেশি, এবং তোমাদের খরচের স্টাইলটাও সবাই পছন্দ করে না। তোমরা যেভাবে টাকা উড়াও, যেভাবে বিভিন্ন জায়গায় যাও, তুমি কি ভাবছো তোমাকে কেউ দেখছে না? প্রত্যেকটা মুসলমানের পিছনে শয়ে শয়ে চোখ লাগানো আছে। এই বিপদ থেকে তোমাদের বাঁচাবার রাস্তা তোমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছ। একমাত্র তো আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, তিনি তোমাদের বাঁচাবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কিন্তু আমরা তো তিনারও কাজ করি না, তিনিও তো নারাজ আমাদের উপর। তো যাক ভাই, বললাম যদি চান ঈশা থেকেই নামাজ পড়ুন। আর প্রত্যেকটা দাদু দাদিকে, দাদু আর নানাকে বলছি, নাতি পুতা কোনকে সাথে করে মসজিদে নিয়ে যান। এই যে ছেলেরা নামাজ পড়ছেন, এর জন্য সম্পূর্ণ 100% দোষী এদের বাপ মা, এদের দাদু দাদি, দাদু আর নানা। এই ছেলেগুলো যে নামাজ পড়েনি, এর জন্য এদের দাদু, এদের নানা, এদের বাপ মা দোষী। কেন? ছোট্টবেলা থেকে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। 5 বছর থেকে শুরু করলেন, 5 বছর নিয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজের সাথে করে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। ওকে আর নিয়ে যেতে হবে না, একটা প্রেম তৈরি হয়ে যায়। আরে তোমার সঙ্গে আমার দুদিনে কখন একবার দেখা হয়, যদি এত প্রেম হয় ভাইজান এসতে চলো। আর 5 ওয়াক্ত ডেলি ডেলি মসজিদে যাচ্ছে একটা ছেলে 5 বছর, তার টাইম যেই হবে মসজিদের প্রেম থেকে টেনে নিয়ে যাবে। কিন্তু আজ আমাদের ছেলেদের ঘরে মসজিদে পাওয়া যায় না। যদিও বা বাচ্চারা মসজিদে যায়, কিছু আবার মুসল্লি আছে, মুরব্বি মুসল্লি, তারা আবার খেপে যায়, রাগ মুখ করে। আরে আল্লাহ যখন বলে দিয়েছে বাচ্চাদের কোনো গুনাহ নেই, ওরা যাই করুক গুনাহ নেই, তাহলে কেন আপনি তাদের উপর রাগ করছেন? মসজিদে আসুন, তারা মসজিদে ছুটোছুটি করবে, খেলা করবে, নামাজি সামনে দিয়ে ছুটবে, পিঠের উপরে উঠবে, লাফাবে, তাও আসুন, তাও আসুন। দেখবেন আস্তে 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 ওদের যখন 10 বছর বয়স হয়ে যাবে, মসজিদে আসবে, ছুটোছুটি করবে না, তোমার পাশে আল্লাহকে সিজদা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি বেড়ে যাবে, আল্লাহ খুশি হবে যে আমার ঘরকে তোরা আবাদ রেখেছিস, তোদের ঘরকে কোনো বোলডুজার বাবা ভাঙতে পারবে না। ভাঙবে যে বাবাকে তার আগেই সাইজ করে দেবে খোদা। আর কিন্তু আমরাই যখন মসজিদকে বিরান করেছি, তখন তারা আইন করছে, ওয়াকাফ, তালা কানুন তৈরি করছে, মসজিদ মাদ্রাসা দখল করবে। কেন? বুঝে নিয়েছে মুসলমান তোদের মসজিদকে ভালো বাসে না, তাই আল্লাহ আমাদের ঘরগুলোকে উজাড় করে দিচ্ছে। ঘরে শান্তি আছে? প্রত্যেকটা বাড়ি এখন একটা মেডিকেল স্টোর হয়ে গেছে, মেডিকেলের দোকান হয়ে গেছে, ওষুধ ভর্তি। প্রত্যেকটা বাড়িতে অশান্তি খোদা লাগিয়ে দিয়েছে। একটা বাড়িতে শান্তি আছে কি দেখান তো? আরে টাকা থাকলে শান্তি হয় না।
ভালো মন্দ খেতে পেলেই শান্তি হয় তা নয়। সাহাবা হুজুরদের এমনও দিন ছিল একটাই কাপড় ছিল, একটা স্বামী পড়ে মদিনার নবাবিতে এসে নবীর পিছনে নামাজ পড়তেন। দোয়া চাইতে গেলে ওয়াক্ত চলে যাবে, দোয়া না চেয়ে চলে যেত, ওই কাপড় খুলে দিত। আবার স্ত্রী পড়তো, স্বামী নিজেকে গোপনে নুকিয়ে রাখতো, আবার ওই কাপড় পরে স্ত্রী নামাজ পড়তো। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী বলেছেন, হুজুর আপনার এক সাহাবী ভাই আমাদের নামাজের পরে দোয়া না চেয়ে চলে যায়। এটা নামাজের পরে যে দোয়া চাইতে হয় তারও একটা দলিল, তারও একটা প্রমাণ। অনেকে তো আবার নামাজের পর দোয়াও চাইছে না। হাজারো কোয়ালিটি মুসলমানদের মধ্যে, আর এসব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদেরকে দুনিয়া সরিয়ে দিয়েছে। তো এই জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞেস করলো, সে ব্যাপারটা সব খুলে বলল। কিন্তু এত গরিবের পরও স্ত্রী স্বামীকে বলছে যে আমি আপনার উপরে রাজি খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত দেওয়ার পরও কোন স্ত্রী বলেছে নাকি স্বামীকে আমি তোমার উপরে খুশি? কি গো বলেন না, কেউ বলেছে? এসব খোদার মা। কি মত করো বলেন তো, এটা বিষ তো গরম হয়ে আছে। দেখো দুঃখ লাগলো, জন ছেলে যাদের সেজদা নবীদের সেজদার সঙ্গে আল্লাহ তুলনা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল নবীদের সেজদার সঙ্গে যুবকদের সেজদাকে আল্লাহ তুলনা করেছে। এই জমিনে আল্লাহ পানি দিতে চাই না, শুনে রাখো। এই জমিনে আসমানকে আল্লাহ স্থির তামার মতো, লোহার মতো করে দিতে চায়। এত পাপী রয়েছে, কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি আবার দিই। কেন? এই যুবক যুবতীদের মধ্যে একদল আছে যারা আমাকে সিজদায় পড়ে কাঁদে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ দেখে খুশি হয়ে যায় যে আবার পানি দেয়। আর পানি না হলে কি হবে বুঝতে পারছো তো? পানিকে আমরা জীবনের অপর নাম কি? পানি।